বছরের যে কোনো সময় ভোটার তালিকা হালনাগাদ করতে পারবে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত অধ্যাদেশের একটি খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি সচিব জানান, এর ফলে ভোটে তরুণদের অংশগ্রহণ বাড়বে এবং সেই সংখ্যা হতে পারে ৪৩ লাখ। একজন নির্বাচন বিশেষজ্ঞ বলেন, এতে গণতন্ত্র শক্তিশালী হবে। ফারজানা আক্তারের প্রতিবেদন। প্রতি বছর ২রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে থাকে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদের এই ধরা বাঁধা নিয়ম থেকে বের হতে চায় বর্তমান কমিশন। ভোটার তালিকা আইন ২০০৯-এ সংশোধনী এনে এ সংক্রান্ত খসড়া চূড়ান্ত অনুমোদন করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন। উপদেষ্টা পরিষদে অনুমোদন হলেই জারি হবে অধ্যাদেশ। এর ফলে ইসি তাদের সুবিধা মতো সময়ে হালনাগাদ কর্মসূচি গ্রহণ এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারবে। ১ জানুয়ারি না, ১ জুন কি ১ ফেব্রুয়ারি কি ১ মার্চ ১ ডিসেম্বর, এই জিনিসটা কমিশন যেটা যৌক্তিক মনে করবে সেই তারিখ পর্যন্ত এই ফ্লেক্সিবিলিটিটা রাখা। নির্দিষ্ট করে যদি আমি বলি যে ১ জানুয়ারি বা ১ জুন, তাহলে তো আমি ওই ফ্লেক্সিবিলিটিটা থাকছে না। তিনি আরও জানান, এই উদ্যোগের ফলে ৪৩ লাখ তরুণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। সংশোধনী প্রস্তাবটা হচ্ছে যে অধিক সংখ্যক ভোটারকে ভোটের আওতায় আনার জন্য যেটা যৌক্তিক মনে হবে সেটা, এখন কমিশনের কাছে যেটা যৌক্তিক মনে হবে সেটা সেই অনুযায়ী আমরা সিদ্ধান্তটা নেওয়া হবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকদিন ধরেই গবেষণা করছেন ডক্টর আব্দুল আলিম। তার মতে, গণতন্ত্র শক্তিশালী করতে তরুণদের ভোটে আনতে সবসময় গুরুত্ব দেওয়া উচিত। তফসিল যেদিন ঘোষণা হবে তার আগের দিন পর্যন্ত যাদের বয়স ১৮ হবে তারা প্রত্যেকেই ভোট দিতে পারবে। এটা তরুণদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা তৈরি করবে যে আমি গতকাল ভোটার হয়েছি আর আজকে নির্বাচন, আজকে আমি ভোট দিতে পারছি। সে আনন্দিত হবে, উৎফুল্লিত হবে এবং এটা করে ভোটের পরিবেশে অন্যরকম একটা আনন্দের মাত্রা যোগ করবে, কোনো সন্দেহ নাই। এবং এতে আপনার ভোটার টার্নআউটও বাড়বে। তারা চিন্তা করবে যে কোন দল প্রোগ্রেসিভ, কোন দল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, কোন দল নতুন একটা বন্দোবস্তর ব্যবস্থা করতে পারবে, হয়তো তারা এইভাবে চিন্তা করবে। চলমান ভোটার তালিকা হালনাগাদে গত ৯ এপ্রিল পর্যন্ত ৫৮,৮৯,৮৬৬ জন নতুন ভোটার নিবন্ধন হয়েছে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।